হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সিএন নাম্বার 02/2026 এর অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল এবং আজ থেকে এটার অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ রয়েছে, একই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে আরআরবি রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইট rrbrachi.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে একাধিক সিএনের লিঙ্ক দেওয়া আছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সিএন নাম্বার 02/2026 টেকনিশিয়ানস বলে একটা লিঙ্ক রয়েছে। তোমাদের এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে 29/6/2026 তারিখে পরপর 3টি লিঙ্ক এখানে অ্যাক্টিভ করা হয়েছে। প্রথমত বলা হয়েছে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান। ডান দিকের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এটার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো সিএন নাম্বার 02/2026 টেকনিশিয়ানের পাশে 2 নম্বরে লেখা রয়েছে ডিটেল সিএন অর্থাৎ মূল বিজ্ঞপ্তি। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে এবং তারপরে দেখো লেখা রয়েছে এফএকিউ বিজ্ঞপ্তি। তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার 02/2026। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস। তো বিভিন্ন টেকনিশিয়ানের ভ্যাকান্সি এখানে বেরিয়েছে। তো প্রথমে টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ এই পিডিএফটার মধ্যে কোন কোন পেজে কী কী মেনশন করা আছে সেগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। এরপরে লিস্ট অফ অ্যানেক্সার, সেগুলো কোন পেজে রয়েছে সেগুলো এখানে পরপর মেনশন করা আছে। এবারে দেখো তোমাদের ভ্যাকান্সিটা প্রথমে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। বাঁ দিকে ক্যাটাগরি নাম্বার এবং তারপরে নেম অফ দ্য পোস্টের নাম, তারপরে পে লেভেল, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং টোটাল ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে কোন কোন পোস্টে কত আছে পরপর দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর 323টা ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে রয়েছে। এরপর টেকনিশিয়ান গ্রেড 3 ট্যাক মেশিন, এখানে A3 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর টেকনিশিয়ান গ্রেড 3 সমস্ত পোস্টের জন্য কিন্তু পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। ঠিক আছে, এবারে টেকনিশিয়ান গ্রেড 3 ট্যাক মেশিনের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 172টি। তারপরে 3 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ, যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1, ভ্যাকান্সি আছে 306টি। তারপরে 4 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 34টি ভ্যাকান্সি আছে। 5 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এখানে 501টা ভ্যাকান্সি আছে, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। 6 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল, এখানেও B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 206টি ভ্যাকান্সি এই পোস্টে আছে। 7 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক, এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর 346টি ভ্যাকান্সি এখানে রয়েছে। 8 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল TRS, এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 268টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এরপর 9 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল GS, এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এখানে বলা হয়েছে 329টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের 15 নাম্বার ক্যাটাগরি নাম্বার 15 পর্যন্ত, অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার OL, এই পোস্ট পর্যন্ত প্রত্যেকটা পোস্টে কিন্তু B1 করে মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। ঠিক আছে, এবারে দেখে নাও 10 নাম্বার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল TRD, এখানে 152টি ভ্যাকান্সি আছে। 11 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 EMU, সেখানে 147টি ভ্যাকান্সি আছে। তারপরে 12 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার
ওয়েল এখানে 469টা ভ্যাকান্সি আছে। তারপরে 13 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এখানে 162টি ভ্যাকান্সি আছে। এরপর দেখতে পাচ্ছ 14 নম্বরে টেকনিশিয়ান গ্রেড 3 এস&টি, যেখানে 320টি ভ্যাকান্সি আছে। 15 নম্বর টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার ওয়েল, এখানে 150টি ভ্যাকান্সি আছে। এরপর টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার, এখানে 13টি ভ্যাকান্সি আছে। তারপরে টেকনিশিয়ান গ্রেড 3 কার্পেন্টার ওয়ার্কশপ, 229টি ভ্যাকান্সি আছে। এটাই তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, আর ক্রেন ড্রাইভারের ক্ষেত্রে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। তারপর 18 নাম্বার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল PU অ্যান্ড WS, এখানে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং 128টা ভ্যাকান্সি এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 25 নাম্বার ক্যাটাগরি নাম্বার 25 পর্যন্ত সমস্ত টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে কিন্তু C1 মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে 20 নম্বরে টেকনিশিয়ান গ্রেড 3 মেশিনিস্ট ওয়ার্কশপ, এখানে তোমাদের 123টা ভ্যাকান্সি রয়েছে। এবং তারপরে দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার PU অ্যান্ড WS, 1109টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, 21 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 মেকানিক্যাল ওয়ার্কশপ, 193টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে টেকনিশিয়ান গ্রেড 3 মিল রাইট, সেখানে 170টা ভ্যাকান্সি আছে। 23 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 পেইন্টার ওয়ার্কশপে 77টি ভ্যাকান্সি রয়েছে। 24 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 ট্রিমার ওয়ার্কশপে 46টি ভ্যাকান্সি রয়েছে। 25 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার PU অ্যান্ড WS, 584টি ভ্যাকান্সি রয়েছে। তো এই সব মিলিয়ে টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে 6557টি। এবং বলা হয়েছে RRB ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ যে ভ্যাকান্সি, সেগুলো তোমরা অ্যানেক্সার বির মধ্যে পেয়ে যাবে এই নোটিফিকেশানের মধ্যেই। এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে তোমাদের শুরুর বেতন 29,200 টাকা। B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। 1/7/2026 এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। সমস্ত RRB মিলিয়ে টোটাল ভ্যাকান্সি 323টা। টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে শুরুর বেতন 19,900 টাকা এবং অ্যানেক্সার এর মধ্যে পোস্ট ওয়াইজ মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে। এরপর বয়স বলা হয়েছে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। ভ্যাকান্সি রয়েছে 6,234টি। এখানে বলা হয়েছে সমস্ত RRB মিলিয়ে 6,557টি ভ্যাকান্সি রয়েছে। এরপর এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। এমপ্লয়মেন্ট নিউজে ইন্ডিকেটিভ নোটিশ বা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল 23/5/2026 তারিখে। এরপরে অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকেই শুরু হয়ে গেল 30/6/2026 থেকে, এবং অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 29 জুলাই 2026। এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট 31/7/2026। এছাড়া অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে। তবে ওই সময়টায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মে এবং RRB যেটা তোমরা চুজ করেছো সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। তো মডিফিকেশান উইন্ডো পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 10ই আগস্ট 2026 পর্যন্ত এই মডিফিকেশানটা করা যাবে। এরপর বলা হয়েছে PWBD ক্যাটাগরি ক্ষেত্রে এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটদের ডিটেলস ইনফরমেশান অ্যাপ্লিকেশান পোর্টালে আপডেট করতে হবে। এটা 11/8/2026 থেকে 15/8/2026-এর মধ্যে আপডেটটা করে নিতে হবে। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া নেপাল অথবা ভুটানের নাগরিক হয়ে থাকলেও কিন্তু এখানে শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট এখানে বয়স বলা হচ্ছে 1/7/2026 এই তারিখ অনুযায়ী বয়সটা ধরতে হবে। তো যেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 18 থেকে 33-এর মধ্যে বয়স চাওয়া হচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স চাওয়া হচ্ছে। এবার বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে। প্রথমত টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বয়স সীমাটা রয়েছে জেনারেল এবং EWS এর ক্ষেত্রে 18 থেকে 33। এর সঙ্গে কিন্তু এক্সট্রা ছাড় রয়েছে SC STদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে। OBC NCL এর ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে। এক্স-সার্ভিসম্যান PWBD সেই সঙ্গে রেলওয়ে এমপ্লয়ীদের ক্ষেত্রে এক্সট্রা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। আচ্ছা, এরপরে এখানে বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নর্মাল বয়স 18 থেকে 30 UR এবং EWS এর ক্ষেত্রে। তবে SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা বয়সের ছাড় পাওয়া যাবে। OBC NCL হয়ে থাকলে 3 বছর এক্সট্রা বয়সের ছাড় পাওয়া যাবে। আর এক্স-সার্ভিসম্যান
সেই সঙ্গে পিডব্লিউবিডি তারপর রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকলে এক্সট্রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়টা পাওয়া যাবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ যারা আছে সিসিএ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আইটিআই অথবা কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ যে সমস্ত পোস্টের মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 3 বছর বয়সের ছাড় পাওয়া যাবে। এছাড়া যে সমস্ত সিসিএ ক্যান্ডিডেট তাদের কোর্সটা 25 বছর বয়সের আগে কমপ্লিট করে ফেলেছে তাদের ক্ষেত্রে এক্সট্রা কিন্তু আরও বয়সের ছাড় রয়েছে। ইউআর এবং ইডব্লিউএস হয়ে থাকলে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ওবিসি এনসিএল হয়ে থাকলে 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এসসি এসটি হয়ে থাকলে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এক্সামিনেশন ফিজ লাগবে। বলা হয়েছে এসসি এসটি, এক্সাইজম্যান, পিডব্লিউবিডি, মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, সেই সঙ্গে মাইনরিটি কমিউনিটি এবং ইবিসি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 250 টাকা ফিজ লাগবে এবং সিবিটি পরীক্ষায় বসলে নির্দিষ্ট ব্যাংক চার্জ কেটে বাকি প্রায় পুরোপুরি টাকাটাই ফিরিয়ে দেওয়া হবে বা রিফান্ড করে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে বলা হচ্ছে 500 টাকা ফিজ লাগবে এবং সিবিটি পরীক্ষায় বসলে তার 100 টাকা এক্সাম ফি কেটে এবং কিছু ব্যাংক চার্জ কেটে বাকি 400 টাকার কাছাকাছি রিফান্ড করে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। তো প্রথমেই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষায় 100টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট আর নেগেটিভ মার্কিং থাকবে 1/3 অর্থাৎ 3টি প্রশ্নে ভুল উত্তর করলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। একাধিক শিফটে যেহেতু পরীক্ষা হবে তাই পরীক্ষার নাম্বারটা নর্মালাইজ করা হবে। এখানে কোন কোন টপিকে প্রশ্ন করা হবে সেগুলো পরপর দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস তার মধ্যে কী কী পড়তে হবে সেগুলো মেনশন করা আছে। তারপরে জিআই এবং রিজনিং, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, ম্যাথামেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে এখানে সাবজেক্ট ওয়াইজ কোথায় কত নাম্বার থাকছে সেগুলো কিন্তু মেনশন করা আছে। তো বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন 10 নাম্বার, জিআই এবং রিজনিং 15টি প্রশ্ন 15 নাম্বার, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশান 20টি প্রশ্ন 20 নাম্বার, ম্যাথামেটিক্স 20টি প্রশ্ন 20 নাম্বার, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি প্রশ্ন 35 নাম্বার। টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে তোমাদের 100টি কোশ্চেন থাকবে পরীক্ষায়, সময় থাকবে 90 মিনিট। এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ 3টি প্রশ্নে ভুল উত্তর করলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এখানেও একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হবে তাই পরীক্ষার নাম্বারটা নর্মালাইজ করা হবে। এবার এখানে ম্যাথামেটিক্স, তারপরে জিআই এবং রিজনিং, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এইসব টপিকে প্রশ্ন করা হবে এবং কোন কোন টপিকের মধ্যে কী কী পড়তে হবে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখে নিও। এবারে দেখে নাও সিলেবাস। তোমাদের ম্যাথামেটিক্স যেখানে 25টি প্রশ্ন 25 নাম্বার, জিআই এবং রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, তারপরে জেনারেল সায়েন্স 40টি প্রশ্ন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন 10 নাম্বার। তো মোট 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের ডিভি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে, ঠিক আছে। এরপরে দেখে নেব আর এক্সট্রা কোনো ইনফরমেশান রয়েছে কি না। এখানে তোমাদের প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করা আছে। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করার লিঙ্কটা পেয়ে যাবে, একই সঙ্গে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশানগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে তোমাদের ফিজিক্সে অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা ইনস্ট্রুমেন্টেশন এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের ব্যাচেলর অফ সায়েন্স করা থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ বিএসসি পাস করা থাকতে হবে। অথবা বলা হয়েছে বিএসসি পাস করতে হবে ইন এ কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ ফিজিক্স অর ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স অর আইটি অর ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ এই সব যে মূল শাখাগুলো আছে এর সাবস্ট্রিমের কম্বিনেশনে যদি বিএসসি পাস করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। অথবা বলা হয়েছে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে, ঠিক আছে। যে সমস্ত স্ট্রিমগুলোর কথা বলা হয়েছে আগে তার কম্বিনেশনে যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলেও এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। যে সমস্ত স্ট্রিমের কথা বলা হয়েছে সেই সব স্ট্রিমে কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে বা তার কম্বিনেশনে করা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে।
এরপর যেটা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3। এবার টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে একাধিক পোস্ট রয়েছে এবং পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একরকম নয়, কোনোটার ক্ষেত্রে মাধ্যমিক প্লাস আইটিআই, এনসিবিটি অথবা এসসিবিটি স্বীকৃত হতে হবে এবং ট্রেড এখানে উল্লেখ করা আছে যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন ট্রেড এখানে কোন কোন ট্রেডে আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে, সেগুলো মেনশন করা আছে। এবং কিছু পোস্ট কিন্তু আছে যেখানে 10+ এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এইচএস পাস করলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে। ডান দিকে এখানে পরপর কিন্তু মেনশন করা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক, সেই সঙ্গে আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। ওকে, এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি রয়েছে। তো দেখো আরআরবি আহমেদাবাদ, সেখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে ভ্যাকান্সি রয়েছে মোট 37টা, আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 243টা, মোট 280টা ভ্যাকান্সি আছে আরআরবি আহমেদাবাদে। আরআরবি আজমের, যেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 10টা ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 219টা ভ্যাকান্সি আছে, সব মিলিয়ে 229টা ভ্যাকান্সি রয়েছে। এরপর আরআরবি বেঙ্গালুরু, যেখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 18টা ভ্যাকান্সি আছে আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 227টা ভ্যাকান্সি, মোট 245টা ভ্যাকান্সি রয়েছে। এরপর আরআরবি ভোপালে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে এখানে 3টি ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 223টা ভ্যাকান্সি, মোট 226টা ভ্যাকান্সি আছে। এরপর আরআরবি ভুবনেশ্বরে এখানে ভ্যাকান্সি রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 2টি আর গ্রেড 3 ক্ষেত্রে 134টা, মোট 136টা ভ্যাকান্সি আছে। আরআরবি বিলাসপুরে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে বলা হয়েছে এখানে 102টি ভ্যাকান্সি আছে, তবে গ্রেড 1 সিগনালে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরআরবি চণ্ডীগড়, সেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 2টি ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 510টা ভ্যাকান্সি, মোট 512টা ভ্যাকান্সি আছে। আরআরবি চেন্নাইতে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে এখানে ভ্যাকান্সি রয়েছে 19টা আর গ্রেড 3 ক্ষেত্রে 591টা, সব মিলে 610টা ভ্যাকান্সি আছে। এরপর আরআরবি গোরখপুর, সেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 6টা ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 163টা ভ্যাকান্সি আছে, সব মিলিয়ে 169টা ভ্যাকান্সি রয়েছে। আরআরবি গুয়াহাটি, সেখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 11টা ভ্যাকান্সি আছে, গ্রেড 3 ক্ষেত্রে 450টা ভ্যাকান্সি আছে, সব মিলিয়ে 461টা ভ্যাকান্সি রয়েছে। আরআরবি জম্মু শ্রীনগর, সেখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 26টা ভ্যাকান্সি আছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে কোনো ভ্যাকান্সি নেই। আরআরবি কলকাতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 29টা ভ্যাকান্সি আছে আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 552টা ভ্যাকান্সি আছে, সব মিলে 581টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। আরআরবি মালদায়, যেখানে 23টা ভ্যাকান্সি রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে আর গ্রেড 3 ক্ষেত্রে 119টা ভ্যাকান্সি রয়েছে, সব মিলে 142টা ভ্যাকান্সি। আরআরবি মুম্বাইতে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 59টা ভ্যাকান্সি এবং গ্রেড 3 ক্ষেত্রে 1037টা ভ্যাকান্সি রয়েছে, সব মিলিয়ে 1096টা ভ্যাকান্সি রয়েছে। এরপর আরআরবি মুজাফফরপুর, সেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 22টা ভ্যাকান্সি আছে আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 86টা ভ্যাকান্সি আছে, সব মিলিয়ে 108টা ভ্যাকান্সি। আরআরবি পাটনায় আমরা দেখতে পাচ্ছি গ্রেড 1 সিগনালে 6টা ভ্যাকান্সি, গ্রেড 3 ক্ষেত্রে 49টা ভ্যাকান্সি, সব মিলে 55টা ভ্যাকান্সি রয়েছে। আরআরবি প্রয়াগরাজে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 20টা ভ্যাকান্সি, গ্রেড 3 ক্ষেত্রে 262টি ভ্যাকান্সি, মোট 282টি ভ্যাকান্সি রয়েছে। আরআরবি রাঁচিতে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 17টা ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 230টা ভ্যাকান্সি আছে, সব মিলে 247টি ভ্যাকান্সি আছে। আরআরবি সেকেন্দ্রাবাদে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 4টি ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 395টা ভ্যাকান্সি আছে, সব মিলে 399টা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি শিলিগুড়িতে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালে 14টি ভ্যাকান্সি আছে আর গ্রেড 3 ক্ষেত্রে 226টা ভ্যাকান্সি আছে, সব মিলে 240টা ভ্যাকান্সি রয়েছে। আরআরবি তিরুবনন্তপুরমে গ্রেড 1 সিগনালে বলা হয়েছে 21টা ভ্যাকান্সি আর গ্রেড 3 ক্ষেত্রে 390টা ভ্যাকান্সি, সব মিলে 411টা ভ্যাকান্সি রয়েছে। তো এই সব কিছু মিলে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 সিগনালের সমস্ত আরআরবি মিলিয়ে 323টা ভ্যাকান্সি রয়েছে আর গ্রেড 3 ক্ষেত্রে 6234টা ভ্যাকান্সি আছে।
এবং টোটাল আমরা দেখতে পাচ্ছি 6557টা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে।